نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد آتينا موسى 9 آيات بينات فاسأل بني إسرائيل إذ جاءهم فقال له فرعون إني لأظنك يا موسى مسحورا قال لقد علمت ما أنزل هؤلاء إلا رب السماوات والأرض بصائر وإني لأظنك يا فرعون مسبورا فأراد أن يستفزهم من الأرض فأغرقناه ومن معه جميعا وقلنا من بعده لبني إسرائيل اسكنوا الأرض فإذا جاء وعد الآخرة جئنا بكم لفيفا صدق الله مولانا العظيم সূরা বনী ইসরাঈলের 101 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হয়েছে। তেলাওয়াতকৃত আয়াতগুলোতে হযরত মূসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কিছু মুজিজা সম্পর্কে আলোচনা। আল্লাহ পাক নবীদেরকে কিছু মুজিজা দিয়ে থাকেন, এগুলো নবীর নবুয়তের দলিল আর নবীর নিজের শরীয়তের দলিল। মুজিজা দেখতে অনেকটা জাদুর মতো দেখায়, বাস্তবে মুজিজা এবং জাদুয়ে আকাশ পাতাল তফাৎ। মুজিজা কোনো বান্দার ক্ষমতাধীন নয়। আল্লাহ পাক চাইলে মুজিজা দেখাইতে পারেন, না চাইলে পারেন না। জাদু মানুষের ক্ষমতাধীন, চাইলে জাদু দেখাইতে পারে, না চাইলে না পারে। 2 নম্বর ব্যবধান, মুজিজা কোনো মূলনীতির উপর নির্ভর নয়, আল্লাহ পাকের চাহিদার উপর নির্ভর। জাদু কিছু নিয়ম নীতির উপর নির্ভর, ওই নিয়ম নীতি অনুযায়ী কিছু কাজ করলে জাদু সামনে আসে, না হয় আসে না। 3 নম্বর, মুজিজা কোনো চোখের ধোঁকা নয়, ব্রেনেরও ধোঁকা নয়। জাদু চোখের ধোঁকা, ব্রেনের ধোঁকা। 4 নম্বর, মুজিজা একমাত্র হযরতে পয়গম্বর আলাইহিমুস সালাতু ওয়াস সালামের বৈশিষ্ট্য। জাদু কাফের, মুশরিক, নাস্তিক, মুরতাদরা দেখাতে পারে। অতএব মুজিজা এবং জাদু এক নয়, দুটির মধ্যে জমিন ও আসমানের ব্যবধান। হযরত মূসা আলাইহিস সালাম
তার থেকে অনেকগুলো মুআজিজা প্রকাশ পায়, 15-রও বেশি। কিন্তু আজকের পঠিত আয়াতের প্রথম আয়াত আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ আতাইনা মূসা 9 আয়াতিন বাইয়িনাত, আমি মূসাকে 9টি প্রকাশ্য মুআজিজা দান করেছি। অথচ কোরআন এবং হাদিস থেকে বের করলে দেখা যায় 15-র উপরে তার মুআজিজা, আর কোরআনে বলে 9টি। এর জবাব হল, মূসা আলাইহিস সালাম নবুয়ত প্রাপ্তির পর ফেরাউনের কাছে যখন দ্বীনের দাওয়াত নিয়ে আসেন, তখন থেকে নিয়ে বাহরে আহমর, বাহরে কুলজুমা বলা হয়, যাকে আমরা বলি লোহিত সাগর, এই লোহিত সাগর পাড়ি দেওয়ার আগ পর্যন্ত ছিল 9টি, আর এরপরে আরো সংযোজন হয়েছে 8টি বা তারও বেশি। এর মোট 15 থেকেও বেশি হয়। তো এখানে লোহিত সাগর পাড়ি দেওয়ার আগের মুআজিজাগুলোর কথা উল্লেখ করতেছেন 9টি। এই 9 মুআজিজার মধ্যে 1 নম্বর মুআজিজা হলো তার হাতের লাঠি। এ ব্যাপারে বর্ণিত, তিনি যখন ফেরাউনের দেশ থেকে পালিয়ে গেলে মাদিয়ান চলে যান, প্রায় 8 মঞ্জিলের রাস্তা গেছেন দ্রুত গতিতে। ফেরাউনের পুলিশ বাহিনী আবার ধরে ফেলে কিনা, এত লম্বা রাস্তা অতিক্রম করেছেন পায়ে হেঁটে। আর ওই এলাকার জমিন আমাদের দেশের ন্যায় মাটি নয়, বালি পাথরের কণা ইত্যাদি। তার পায়ে কোনো জুতা স্যান্ডেলও ছিল না, খাবারের কোনো ব্যবস্থাও সাথে নেওয়া সম্ভব হয়নি। ফেরাউন তাকে ধরবে, হত্যা করে ফেলবে। দ্রুত ফেরাউনের দেশ থেকে বাইরে চলে যাচ্ছিলেন। এই লম্বা পথ অতিক্রম করতে তার খাবার ছিল একমাত্র গাছের পাতা, এছাড়া আর কোনো খাবার ছিল না। দ্বীনে কাজ করতে হলে, আল্লাহর পথে আল্লাহর বান্দাদেরকে ডাকতে হলে এ ধরনের কষ্ট ক্লেশ ত্যাগ তিতিক্ষা স্বীকার করাই লাগে, না হয় সাধারণত এই কাজ আঞ্জাম দেওয়া সম্ভব হয় না। আল্লাহ পাক চাইলে তো এত কষ্ট ছাড়াও আঞ্জাম দেওয়া সম্ভব হতো। তিনি চান যে এই কাজ যারা করবে তাদেরকে অতিরিক্ত সওয়াব দিবেন, বিনিময় দিবেন, তাই একটু কষ্টের মধ্যে ফেলে দেন। তো পায়ে ছিল না জুতা স্যান্ডেল, পায়ের চামড়া খসে রক্ত ঝরতেছে, আর খাবার একমাত্র গাছের পাতা। এভাবে তিনি মাদিয়ান গিয়ে পৌঁছেন। সেখানে হযরত শুআয়ব আলাইহিস সালামের এলাকা। তো পৌঁছে দেখেন যে এখানে মানুষের ভিড়। ভিড় কেন? দেখেন যে এখানে একটি কূপ, মানুষ কূপ থেকে পানি তোলে, নিজেদের ওট বকরি ইত্যাদিকে পানি পান করায়। এর মধ্যে দেখলেন 2 জন মেয়ে, এরা দূরে দাঁড়ায় গেছে। তাদের বকরিগুলো অগ্রসর হতে চাইলেও তারা বাধা দিয়ে বিরত রাখে। চিন্তা করলেন ব্যাপার কি, জানতে চাইলেন তোমরা পিছনে কেন? বলল যে আমরা দুর্বল, আমাদের পিতাও বৃদ্ধ হয়ে গেছেন, দুর্বল, আর যারা কূপের পাড়ে আছে এরা সবল। ওরা পানি তুলে তাদের ওট বকরিকে পান করানোর পর বাচ্চা কাচ্চা কিছু থাকলে ওটা আমরা আমাদের বকরিকে পান করাই বাড়ি যাই। এখন আমরা তাদের সাথে পান করাতে গেলে শক্তিতে কুলাই না, ওরা জুলুম করে। এটাই দেখা গেছে দুনিয়ার অবস্থা। যারা শক্তিধর এরা হয় জালেম,
যারা দুর্বল এরা হয় মজলুম নিপীড়িত। জালেমরা সবসময় অত্যাচার করে যায় দুর্বলদের উপর। এই যে এখন বিশ্বের দিকে তাকাই দেখুন, কোন মুসলিম রাষ্ট্র অস্ত্র বানাইতে পারবে না, নিষেধ। আমেরিকা বানাবে, সেখানে নিষেধাজ্ঞা নাই কেন? রাশিয়া বানাবে, নিষেধাজ্ঞা নাই কেন? ওদের শক্তি আছে, ওদের উপর এক কাজ চলবে না। আমরা দুর্বল, আমাদের উপর যত আইন কানুন। আমাদের অস্ত্র বানানো নিষেধ, অস্ত্র বানাবে শুধু তারা। কেন? তাদের কাছে শক্তি আছে। তো শক্তিধররা দুর্বলদের উপরে জুলুম করেই যায়। কিন্তু জালেমের পরিণতি বড় ভয়াবহ হয়, দুনিয়াতেও আখিরাতেও। হয়তো কিছু অপেক্ষা করা লাগে। যাই হোক, মূসা আলাইহিস সালামের সহ্য হইল না। উনি এদের বকরিগুলোকে নিয়ে, যারা সবল মরালগিরি করে, তাদেরকে সরাইয়ে আগে ভাগে পানি পান করে বিদায় করে দিলেন। অনেক বড় একটি বালতি কয়েকজনের ধরে তুলতে হয়। উনি একাই এই বালতি কুপে ফেলে একাই টেনে উপরে নিয়ে আসলেন, ওদের বকরিকে পান করাই দিলেন। একটা হলেন যুবক, আরো এক সময় হবেন নবী। নবুয়তি নুরানি চেহারা তো সামনে আছে। কেউ যে তাকে কিছু বলবে এই সাহসও পাচ্ছিল। যাই হোক, মেয়েগুলো বকরি নিয়ে বাড়ি চলে গেছে। অনেক অদূরে গাছের ছায়ায় বসে গেছে। মেয়েদের আব্বা দেখলো অন্যান্য দিন মেয়েরা বাড়ি আসে দেরিতে, আজকে এত তাড়াতাড়ি। জিজ্ঞেস করলো, মা আজকে এত তাড়াতাড়ি বাড়ি চলে আসলে কিভাবে? তো সত্য কথা বললো যে এক যুবক যারা শক্তিধর এদেরকে সরাইয়ে আগে ভাগে আমাদের বকরিকে পানি পান করাই বিদায় করে দিয়েছে, তাড়াতাড়ি চলে এসেছে। বৃদ্ধ বাপের মনে সন্দেহ আসতেই পারে, স্বাভাবিক। কে এই যুবক আমার মেয়েদের বকরিকে আগে ভাগে পানি পান করাই দেয়? কোনো সমস্যা থাকতে পারে। তাই বললেন যে যুবকটিকে ডেকে নিয়ে আসো তো। একজন মেয়ে আসলেন, এসে বললেন, আমার আব্বা আপনাকে ডাকতেছেন। রওনা হলেন। যেহেতু মেয়ের বাড়ি কোথায় উনি তো চিনেন না, তো স্বাভাবিক অবস্থা মেয়ে আগে আগে হাঁটবে, উনি পিছনে পিছনে হাঁটবেন, তবে তো চিনবেন। মেয়ে হাঁটতেছে, বললেন, এই তুমি আমার পিছনে হাঁটো। পিছনে হাঁটলে রাস্তা চিনবেন কিভাবে? তো পিছন থেকে ডান বাম বলবে, এতে আমি চিনব। পয়গম্বরের পয়গম্বরী স্বভাব। পুরুষ আগে হাঁটবেন, নারী পিছনে হাঁটবে, এটাই নিয়ম। এভাবে উনি ওদের বাড়ি পৌঁছলেন। আল্লাহ জিজ্ঞেস করলেন, তুমি কে? আমার নাম মূসা। বাড়ি কোথায়? তো মিশর। বনে ইসরাইলের একজন। বুঝে ফেলেছেন, এই বৃদ্ধ ছিলেন হযরত শুআয়ব আলাইহিস সালাম। কিছু মতানৈক্য আছে, তবে অধিকাংশ মুফাসসিরিনদের মতে হযরত শুআয়ব আলাইহিস সালাম একজন পয়গম্বর। এক পয়গম্বর আরেক পয়গম্বরের কে চিনাই তো স্বাভাবিক, তিনি তো একসময় পয়গম্বর হবেন। এরপরে ওই মেয়ে প্রস্তাব দিল, আব্বা এই লোকটাকে যদি আপনি আমাদের বকরি চড়ানোর কাজে রেখে দেন ভালো হবে। সন্দেহ আরো জোগায় কিনে, কেন মেয়ে প্রস্তাব দেয় একে আমাদের কাজে রাখার জন্য? একে তো কাছে থাক। জিজ্ঞেস করলেন, মা কারণ কি? ও কারণ দুইটি। একটি কারণ হলো শক্তিশালী যুবক ভালো কাজ করতে পারে, এর গায়ে শক্তি আছে। একাই বিশাল বালতি কুপে ফেলে টেনে তুলে নিয়ে এসেছে। শক্তিধরদেরকে সরাইয়ে আমাদের বকরিকে পানি পান করে দিয়েছে, গায়ে শক্তি আছে। 2 নম্বর, লোকটি বড় শরীফ, ভদ্র, দিনদার। কিভাবে? আমি যখন তার কাছে গিয়ে বললাম, আপনাকে আমার আব্বু ডাকতেছেন, তিনি একবার আমার চেহারার দিকে চোখ তুলে তাকাননি, নজর অবনত রেখে দিয়েছে, নিচের দিকে তাকাইছিলেন। এটা নিয়ম। ইয়াগুযুনা মিন আবসারিহিম, আল্লাহ পাক বলেন, নারীর সামনে আসে চোখ নিচের দিকে রাখো, তাকাবে। আর নারীদেরকে বলেন ইয়াগুযুনা মিন আবসারিহিম, পুরুষ সামনে আসে তোমরা তোমাদের দৃষ্টি নিচের দিকে রাখো।
রাতের অন্ধকারে যখন দুই দিক থেকে গাড়ি ক্রস করে, তো উভয় গাড়ির হেডলাইট নিচের দিকে করে। কেন না করলে ড্রাইভারের চোখে লাগে, দেখে না সামনে কি, এতে করে ঢুস খাবে, উভয় গাড়ি অ্যাক্সিডেন্ট করবে। তো নারী পুরুষ সামনাসামনি, চোখ কেউ অবনত করেনি, এখন এই ঢুস খাবে, অ্যাক্সিডেন্ট করবে, মারাত্মক অবস্থা করবে, দুই সংসারে আগুন জ্বলবে। ওই মেয়ের সংসারও আগুন জ্বলবে, আর এই পুরুষের সংসারও আগুন জ্বলবে। তো তাই আল্লাহ পাকের বিধান, উভয় গুরু দৃষ্টি রাখবে নিচের দিকে, কেউ কারোর চেহারার দিকে তাকাবে না। আর এখন এক গ্রুপ কয় না, চেহারা তো সতর অন্তর্ভুক্ত না, চেহারা খোলা যায়। ইসলামেরও দাবি আছে চেহারা খোলা যায়, চেহারাই তো সবকিছু। এটা যদি খোলা যেত, বাকিরা ডাকলে কি না ডাকলে কি। যাই হোক, এই লোকটি আমার চেহারার দিকে একবারও চোখ তুলে তাকায়নি, এবং আসার সময় আমাকে সামনেও হাঁটতে দেয়নি, পিছনে রেখেছে, যাতে আমার দিকে তার দৃষ্টি না পড়ে। বোঝা গেছে সে আমানতদার, চোখের খেয়ানত করেনি এবং শক্তিধর, তাই তাকেই কাজে রাখলে ভালো হবে। হযরত শুআয়ব আলাইহিস সালাম প্রস্তাব দিয়ে দিলেন। উনি দেখলেন আমি তো এখন বিদেশি মুসাফির, থাকার জায়গা নেই, খাওয়ার ব্যবস্থা নেই, তো মন্দ কি এখানেই থাকি। দ্বিতীয়ত এক পয়গম্বরের তরবিয়ত হবে, শিক্ষা দীক্ষা হবে আরেক পয়গম্বরের বাড়িতে, তো অনেক বড় ভাগ্যের ব্যাপার। মেনে নিলেন। এরপর তিনি তার এক মেয়ের বিয়ের প্রস্তাব দিলেন, যে এত শক্তিধর ছেলে, আমানতদার ছেলে, দিনদার ভদ্র ছেলে পাওয়া তো দুষ্কর, পেয়ে গেছি, মেয়ের বিয়ের প্রস্তাব দিলেন। বললেন বিয়ে যে করবো, আমার কাছে তো মোহর দেওয়ার মতো কিছু নেই, তো মোহর হবে আমার বকরিগুলো চড়াবে 8 বছর, এটা আমার মেয়ের বিয়ের মোহর। আর যদি চাও নিজের পক্ষ থেকে আরো 2 বছর মিলিয়ে 10 বছর চড়াইতে পারো। তো ঠিক আছে, বকরি চড়াইলাম, থাকার ব্যবস্থা হইলো, খাওয়ার ব্যবস্থা হইলো, মন্দ বিয়েরও ব্যবস্থা হইল। এখানে রইলেন, শ্বশুর বাড়ি হইল। এখন থাকতে 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 কিছুদিন পর তো আমার নিজ বাড়ি একটু যেতে মন চায়, দেশে যেতে চাই, মানে মিশর, যেখান থেকে ভেগে এসেছেন। শ্বশুর অনুমতি দিয়ে দিলেন, ওনার স্ত্রীকে নিয়ে রওনা করলেন মিশরের পথে। রওনার পথে শ্বশুর বললেন যে ওখানে কিছু লাঠি রাখা আছে, একটি লাঠি সাথে নিয়ে নেন, লাঠি একটি আনুন। উনি লাঠি আনলেন। শুআয়ব আলাইহিস সালাম বার্ধক্যের কারণে চোখের জ্যোতি হারিয়ে ফেলেছেন। তো লাঠিটি আমার সামনে দেন। দেওয়ার পরে ধরে বললো যে না, এটা নয়, আরেকটা আনেন। আরেকটা আনলেন, ধরে বললে এটা নয়, আরেকটা আনেন। আরেকটা আনলেন, তো হ্যাঁ এটা নিয়ে যান। যে কোনো একটা লাঠি সাথে থাকলেই তো হইতো, এত বাসনের ঘরে অমুক লাঠি নিয়ে যান। কারণ কথিত আছে, কারণ হইল আমাদের আদি পিতা সাইয়্যিদানা হযরত আদম আলা নাবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহেশত থেকে আসার সময় একটি লাঠি সাথে করে নিয়ে এসেছেন। এক পয়গম্বরদের হাত বহাত হয়ে লাঠি এটি শুআয়ব আলাইহিস সালামের হাতে এসেছে। তো ওনার জামাতা মূসা আলাইহিস সালামকে সেই লাঠিটি দিয়ে দিলেন, এটি নিয়ে যান। এই লাঠি এক সময় কাজে লাগবে। ফেরাউনের বিরুদ্ধে যুদ্ধে কাজে লাগবে এই লাঠি, জাদুঘরদের মোকাবেলায় কাজে লাগবে এই লাঠি, আরো বহু কাজ আছে এই লাঠি। লাঠি নিয়ে যান। লাঠি নিয়ে স্ত্রী সহকারে রওনা হলেন। দূর দরাজ এলাকা, রাত হয়ে গেছে, প্রচন্ড শীত, আগুন ফোহানোর দরকার, এদিকে স্ত্রীর প্রসব ব্যথা। এবারে কি করা যায়? এমনিতে আগুনের দরকার, এখন বাচ্চা প্রসব করলে তো শীতে মরবে, ঠান্ডায় মরবে, মা বেটা উভয়। আল্লাহ, পাথরের সাথে পাথর ঘষা দিলে আগুন জ্বলে, চেষ্টা করলে আগুন জ্বলে না। অতিরিক্ত শীতে পাথরও কোথায় আছে, আগুন জ্বলে। এখন কি করা যায়? হঠাৎ দেখলেন যে দূরে এখানে আগুন জ্বলতে দেখা যায়।
খুশি হলেন, স্ত্রীকে বললেন তুমি এখানে অবস্থান করো, আমি আগুন নিয়ে আসতেছি। এবং রাতের অন্ধকার, কোন দিকে রাস্তা, সেখানে গেলে হয়তো কোনো লোক পাবো, ওদের কাছে আগুন রাস্তাও চিনে আসবে। স্ত্রীকে রেখে গেছেন ওইখানে আগুনের কাছে, গিয়ে দেখেন এক আজীব অবস্থা, সবুজ গাছের মধ্যে আগুন জ্বলে, কিন্তু গাছ জ্বলতেছে না, আগুনও নিভতেছে না। সবুজ গাছে তো সাধারণত আগুন জ্বলার কথা না, শুকনো গাছে জ্বলে। আর সবুজ গাছে জ্বললে আগুন নিভে যাবে, আগুন নিভেও না, আবার জ্বলতেছে, আবার সবুজ গাছও পড়ে না। যাই হোক, ওনার আগুনের দরকার, কাছে গেলেন, আগুন উপরের দিকে উঠে গেছে, নাগালের বাইরে। আর পেয়েও তো পেলাম না, কি করা, চেষ্টা করলে আগুন নিচে নামে না। নিরাশ হয়ে ফিরে চলে আসতেছেন, একটু আসে আবার পিছনে ফিরে তাকাইলেন, দেখেন যে আগুন আবার নিচে। আগুন দ্বারা লুকোচুরি থাকে, কাছে গেলে উপরে ওঠে, দূরে সরে আসলে আবার নিচে না। এর মধ্যে আওয়াজ আসলো, পায়ে যে জুতা আছে জুতাটি খুলে দিল। আপনি একটি পবিত্র জায়গায় অবস্থান করতেছেন, জুতা খুলে দিল। এখানে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত দান করলেন, বরকত শ্বশুর শুআয়ব আলাইহিস সালামের। তাই বুজুর্গান দিন বলেন, আগার কোই শুআয়ব আয়ে মুয়াসসার শাবানি সে কলিমে দো কদম হ্যায়। যদি একজন বিজ্ঞ পথ প্রদর্শক হাতে পড়ে, তো রাখালগিরি থেকে নবুয়তগিরি পাইতে 2 কদমের ব্যাপার। 10 বছরের রাখাল বকরি চড়ান, এখন একজন শ্রেষ্ঠতম নবী। শুআয়ব আলাইহিস সালামের বরকত, আগার কোই শুআয়ব আয়ে মুয়াসসার শাবানি সে কলিমে দো কদম হ্যায়। আল্লাহ নবুয়ত প্রাপ্ত হইলেন। তো বলার উদ্দেশ্য হলো, এটি সেই লাঠি, এই লাঠির মর্যাদা প্রথম নম্বর। প্রথম মর্যাদা কি হল, ফেরাউন ভাবলো মুসা জাদুঘর, এটা মাটিতে ছেড়ে দিলে সাপ হয়, জাদুঘর। বলল মুসা, আমার ধারণা তুমি জাদুঘর। কোরআন শরীফ আল্লাহ পাক বলতেছেন, فقال له فرعون إني لأظنك يا موسى مسحورا। সাহের মানে জাদু। ও মুসা, আমার ধারণা তুমি নিঃসন্দেহে জাদুগ্রস্ত, এজন্য আবল তাবল বকো। আমরা মুক্তি পূজা করে আসতেছি, নসলান বাদা নসলি, এক প্রজন্মের পর আরেক প্রজন্ম, তুমি এসে বলতে এগুলো বাদ দাও, কি বলতেছো, তুমি জাদুগ্রস্ত। উনি জামার নিচ দিয়ে হাত বগলের নিচে নিলেন, বের করলেন, হাত থেকে নূর চমকিতেছে। আরেক মজা, এগুলো সব জাদু। এখন ফেরাউন আদেশ করলো, আমার রাষ্ট্রের বড় বড় জাদুঘর কে কোথায় আছে সবাইকে খবর দিয়ে নিয়ে আসো, বড় বড় জাদুঘরদেরকে খবর দিয়ে নিয়ে আসো। বড় পুরস্কার ঘোষণা, মুসার সাথে তোমাদের মোকাবেলা হবে। সে জাদুঘর দেখি সে পারে না, তোমরা পারো। জাদুঘর আসলো, মুসা আলাইহিস সালাম আসলেন, এখন মোকাবেলা হবে। ফেরাউন তো অপেক্ষায় আছে, এত বড় জাদুঘরের সাথে কি মুসা কুলিতে পারবে? তা মুসা একা, এরা তো অনেক, পারবে না। জাদুঘররা জিজ্ঞেস করলো, মুসা, আমরা জাদু আগে দেখাবো না আপনি আগে দেখাবেন? এটা একটা আদব, আগে আমি না আগে আপনি? মুসা বললেন, তোমরা আগে দেখাও। এরা রশি ছাড়লো, মাঠের সব রশি সাপ হয়ে এদিক সেদিক ছুটাছুটি, কিলবিল কিলবিল। আল্লাহ পাক আদেশ করলেন, মুসা আপনার হাতের লাঠিকে আপনিও ছেড়ে দেন। ছাড়লেন, হাতের লাঠি বিশাল এক অজাগর সাপে পরিণত হয়ে গেল। হইয়া জাদুঘরদের সব সাপ খেয়ে গেছে এই সাপের পেটের ভিতরে। জাদুঘররা সে দেয় পড়ে ঈমান নিয়ে আসছে। তো ঈমান আনার কারণ কি? তাদের আদব, ভদ্রতা। জিজ্ঞেস করছে, মুসা জাদুঘরে আপনি দেখাবেন আগে না আমরা দেখাবো আগে? জিজ্ঞেস না করে আগে দেখাই দিলে বেয়াদবি হতো।
আদবের বরকতে তাদের ঈমান নসিব হয়ে গেছে। আদব এমনই এক জিনিস, আমার জীবনের প্রথম শেষ ধান মাড়াইতেছে আমার আব্বাজান, আমি পিছনে পিছনে গুরু তাড়াই, তখন আব্বাজান একটি শের শিখাইলেন, আদবটা জেস্তে আজলতে ইলাহি বেনে বরসার বেড়া ওহার জাতে কাহি। আদব এমন এক সম্মান ইজ্জতের মুকুট, আল্লাহ পাকের মেহেরবানির মুকুট, যেখানে যাও এই মুকুট কখনো রেখে যাবে না, এই মুকুট মাথায় পরিহিত অবস্থায় যাবে, মানে আদব কখনো ছাড়বে না। জীবনের প্রথম শের আব্বাজান থেকে শিখলাম আদব সম্পর্কে। বেআদব কখন আল্লাহ পাকের মেহেরবানি পায় না, করুণার উপযুক্ত থাকে না। বেআদব মাহরুম গাছ তাদের ফজলের রব, আল্লাহর মেহেরবানি থেকে বেআদব থাকে বঞ্চিত। তো এই জাদুঘররা জিজ্ঞেস করছে, আপনি আগে দেখাবেন না আমরা আগে দেখাবো? এটা তাদের আদব ছিল। আদবের বরকতে ঈমান নসিব হয়ে গেছে। এই যে মূসা আলাইহিস সালামের লাঠি বিশাল অজাগর সাপে পরিণত হয়ে বাকি সব সাপগুলো খেয়ে ফেলল, ওটা ছোটাছুটি। মূসা আলাইহিস সালাম একটু বয় দিয়ে গেছেন, আরে আসলে কি লাঠি ছিল নাকি সাপে ছিল বুঝি নাই, শীতে ঠান্ডা হয়ে শক্ত হয়ে আছে, অনেক সময় ঠান্ডায় শক্ত হয়ে আছে, ভুল বুঝলেন। তিনিও দৌড় দিয়েছেন বয়ে। আল্লাহ পাক বলেন, লা তাকাফ সানুঈদুহা সিরাতাহাল উলা, মূসা ভয় পাবেন না, আপনি ধরেন, ধরলে আমি আবার আগের অবস্থায় ফিরিয়ে দিব লাঠি, ভয় পাবেন। এখান থেকে একটি প্রশ্নের নিরসন, আমাদের পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নবুয়ত প্রাপ্ত হলেন, হেরা পর্বতের গুহা থেকে ঘরে এসে বললেন কি? তখন একমাত্র স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, লাকাদ খাশিতু আলা নাফসি, আমার জানের ভয় হচ্ছে, এমনকি ভয়ে জ্বর উঠে গেছে। বলেন জাম্মিলুনি, আমাকে কম্বল দাও। কম্বল গায়ে দিয়ে শুয়ে পড়লেন, জ্বর উঠে গেছে, ভয়। ইহুদিরা প্রশ্ন করে, তোমাদের নবী আসলে নবী নয় কেন? তো নবুয়ত প্রাপ্ত হলে খুশি হওয়ার কথা, ভয় পেলেন কেন? তিনি বোঝেন না এটা নবুয়ত নাকি জিনপুরি বা ভূত দখল দিয়েছে, এটাকে মনে করছে নবুয়ত, নবী নয়। কেন ভয় পেলেন কেন? আমরা জবাব দেই, যদি ভয় পাওয়া নবী না হওয়ার দলিল হয়, তোমাদের নবীও নবী নয়। তোমাদের নবী তো ভয় পেয়েছে, বরং তোমাদের নবী ভয় পেয়ে দৌড় দিয়েছেন। আমার নবী হেরা পর্বতের গুহা থেকে দৌড় দেননি, লাফও দেন, এখানে ছিলেন। দ্বিতীয়ত তোমাদের নবীকে আল্লাহ পাক বলতে হয়েছে যে নবী লা তাকাফ, ভয় পাবেন না। আমাদের নবীকে কথা বলতে হয়নি। বোঝা গেছে ভয় পাওয়া নবী না হওয়ার দলিল নয়। এটাকে বলে তবেই ভয়, স্বভাবগত ভয়। এটাকে বলে স্বভাবগত ভয়, আপনি ভয় নয়, যুক্তিগত ভয় নয়। যেমন এই যে হোয়াইট পেপার আমার হাতে, এটা কারো মাথায় মারলে জখম হবে না? ব্যথা পাবে কিনা? ব্যথা পাবে তো। এই দেখেন তো আমাদের ইমাম সাহেব হুজুর, ওনার মাথায় মারলাম, কি করলেন? একটু দিছেন নি এভাবে? ওনার কি কথা এতই না আছে যে হুজুর এটা আমার মাথায় মারবে? এরপরে এমন করলেন কেন? এটাকে বলে তবেই ভয়, স্বভাবগত ভয়। এটা মানুষ পেয়েই থাকে। আমার ওস্তাদ মোহতারাম শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, বোম্বে গেলাম চিড়িয়াখানা দেখতে, ভারতের প্রসিদ্ধতম চিড়িয়াখানা বোম্বে। অন্যান্য পশু পাখি দেখলাম, শেষমেশ আসলাম বাঘ দেখতে। তো দেখি বাঘ ঘুমায়, তার পাল্লা ভিতরের দিকে, পাশা বাইরের দিকে। এত দূর থেকে এসে বাঘের ফাঁসা দেখে চলে যাবো, কেমন কথা? চতুর্দিকে তো লোহার বেষ্টনী। তো আমার হাতে ছিল ছাতা ঢুকে ফাঁসাতে দিলাম গুতে। গুতা মারার মাত্র থতমত করে লাফ দিয়ে উঠে এত বড় বড় চোখ করে আমার দিকে তাকাইলো, আমি দিলাম দৌড়। কে দৌড়ে? সাগলাদের সাগরের মতো দিব্য মানুষ। দৌড়তে 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 অনেকক্ষণ পরে দেখি যে আর আমার ছাতা কই, ছাতা তো নেই। আরে ছাতা তো হেনে বোধহয় ফিরে আসছি আবার। এরপর চিন্তা করতেছে আমি দৌড়লাম কেন? ওটা তো বন্দি লোহার খাঁচার ভিতরে। এটা যদি আগে না বুঝতাম তো গুতা দিতাম, বুঝে শুনে তো গুতা মারছি।
এরপরে যে ডুব দিলাম ছাতা মাথা ধুইয়া, এটা কিসের কারণে? একে বলে তবরি ভয়, স্বভাবগত ভয়, মানুষের এমনি ভয় পায়, এটা যুক্তিগত ভয়। একটা হুজুর নিজের বাসস্থান থেকে 5 কিলোমিটার দূর হেরা পর্বতের দূর, রাতের বেলা, গুটগুটে অন্ধকার, আলো নেই, বাতি নেই, সঙ্গে নেই, সাথী নেই, পাহাড় উপরে একা একা। এই অবস্থা যদি একটা প্রাণী আসে উপরের দিক ফেরেশতার ন্যায়, নিচের দিক মানুষের ন্যায়, এসে বলে এত রাত, বলেন তো মুরসাদে যায় না হেদায়েতে গনিমত, এটা স্বভাবগত ভয়। এবার মানুষ ভয় পাইয়াই থাকে, তাই এটা নবী না হওয়ার দলিল হতে পারে না। যাই হোক, তো মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে দৌড় মারলেন। আল্লাহ পাক বলেন, আরে আপনি ভয় পাবেন না, তাকে ধরেন। ধরবে কিভাবে? তাফসিরে আছে লাঠির মাথা সাধারণত ধরার জন্য ব্যতিক্রম থাকে, তো দুদিকে একটু একটু থাকে, একদিকে বেশি একদিকে কম থাকে না। এবার ওইটা এরকম কান্টাওয়ালা ছিল, দুই দিকে ডাল ছিল। এর ডালটা হয়ে গেছে সাপের হায়ের মতো, উপরে একদিক নিচের একদিক। আপনি ভিতরে হাত ঢুকাই দেন, দেখবেন আগের অবস্থায় ফিরিয়ে আসবে। কি সাহসের দরকার এত বড় অজাগর সাপ! আল্লাহ পাক বলেন ভিতরে হাত ঢুকান। আল্লাহ পাকের উপরে আস্থা না থাকলে জীবনে হাত ঢুকে দিব, তো আমার মরার বুদ্ধি। এটা গোটা মানুষ খেতে পারে? এতগুলো সাপ খেয়ে ফেললো, হাজার হাজার, এত বড় ফ্যাট, আর আমি ভিতরে হাত ঢুকাবো? আল্লাহর উপরে আস্থা। গোলামে পকতাকারে সওরাজে দাহারে কন্তারজো, গোলামে পকতাকারে সওরাজে দাহারে কন্তারজো, একাস নকশা দেওয়া নকশা ইয়াদ বহকমতি মুইমারা। আমি তো একজনের গোলাম, মনে যা বলবেন এটা মানা হলো গোলামের দায়িত্ব। কেনার প্রশ্ন করার অধিকার গোলামের নেই। তো মনে বলতেছেন ভিতরে হাত ঢুকাই দেন, ঢুকাই হাত ঢুকায় দেখে যে আবার যে লাঠি সেই লাঠি, যে লাঠি সেই লাঠি। এই লাঠির মজেজা ফেরাউনের সামনে। আর ফেরাউনের বিশাল সাপ দেখে তার শুরু গেছে পাতলা পায়খানা। পায়খানা করতে এখন কি জাদুঘরের সাথে কথা কথা বলবে, নিজের জান নিয়ে টানাটানি, এই অবস্থা ফেরাউন। যাই হোক, আল্লাহ পাক একটি মজেজা দিলেন, লাঠির মজেজা, আর একটি দিলেন হাতের মজেজা, যে হাত জামার নিচ দিয়ে বগলের নিচে ঢুকে যা, বের করলে হাত থেকে আলো চমকিতে থাকে, একটু পরে আবার হাত আপন অবস্থায় ফিরিয়ে আসে। এই মর্যাদা দেখার পরও ফেরাউন কয় কি, তুমি তো জাদুগ্রস্ত, এই জন্য জাদুঘরে ডেকে আনলো। এই দুইটি মর্যাদা আলোচনা আজকে হলো ফেরাউনের সামনে, বাকি আরো আছে 7টি, আর এর ফলে বনী ইসরাইলের সামনে আরো আছে অনেকগুলো, মোট 15 থেকেও বেশি মর্যাদা ওনার আছে। আল্লাহ পাক তৌফিক দিলে বাকিগুলো নিয়ে সামনে আলোচনা হবে ইনশাআল্লাহ। আজকে আরেকটি জরুরি আলোচনা আছে, সেটা হলো আপনাদের সামনে যে মসজিদের কাজ চলতেছে, আমরা তাকদীরের বিশ্বাসী কি বিশ্বাসী নই? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। কদর মানে তাকদীর। আমাদের দৃষ্টিতে ভালো হোক আর মন্দ হোক সব আল্লাহর পক্ষ থেকে আসে, কিন্তু নিহিত থাকে কোনো মঙ্গল আমরা বুঝি না। বান্দার সাথে আল্লাহ পাকের কোনো মুআমালা হইলে, বিশেষ করে মুমিনের সাথে, নিহিত আছে কোনো মঙ্গল আমরা বুঝি না। যেমন এলেম পাওয়া, এটা মঙ্গল না, ভালো না, বড় আলেম হওয়া, না পাওয়া অমঙ্গল, আমরা অমঙ্গল মনে করি। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ, আমাদের মযহাবের ইমাম, ইমামুদ দুনিয়া, আল ইমামুল আযম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা সরাসরি ছাত্র, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা দাদা উস্তাদ। উনি বড় মুহাদ্দিস ছিলেন, বড় ইমাম ছিলেন, বড় মুফতি ছিলেন, বড় মুজাহিদ ছিলেন, বড় জাহিদ, সাধক ছিলেন, পীর ছিলেন, সবই ছিলেন। এমনকি হাফেজ শামসুদ্দিন যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, আল্লাহ পাক এমন কোন গুণ দুনিয়াতে সৃষ্টি করেননি যে গুণে এই মহামানব গুণান্বিত না ছিলেন, এমন মহামানব। ওনার ইন্তেকালের পর ওনার এক ছাত্র তাকে স্বপ্ন দেখে জিজ্ঞেস করে, হুজুর আল্লাহ পাক আপনার সাথে কি ব্যবহার করেছেন? আলহামদুলিল্লাহ, আমাকে ক্ষমা করে দিয়েছেন,
আমি বড় আরামে আছি, শান্তিতে আছি। তবে ওই যে আমার পার্শ্ববর্তী বাড়িতে বসবাস করতে এক কর্মকার, আমরা কামার বলি, কামার, লোহা ফেটে দাও কুয়াল বানায়, তার মর্যাদা, তার শান, তার স্তর আমার থেকে অনেক ঊর্ধ্বে। ওর দিকে তাকাইলে আমার একটু আফসুস হয়। এই কর্মকার আমার থেকে এগিয়ে গেল, আমি ভাবলাম না, একটু আফসুস হয়, আর কোনো সমস্যা নেই। ঘুম থেকে উঠে ছাত্র গেছে কর্মকারের বাড়ি, স্ত্রীকে জিজ্ঞেস করবে তোমার স্বামীর কি আমল, যার বরকতে আব্দুল্লাহ ইবনে মুবারক পিছনে ফেলে দিয়েছে। কারণ স্ত্রী থেকে নেক আমলের সাক্ষী পাইলে এটা গ্রহণযোগ্য হয়। একজন মানুষের মাথা থেকে পা পর্যন্ত স্ত্রী যে পরিমাণ খবর রাখে, পিতা মাতা এই পরিমাণ খবর রাখতে পারে। আর সাধারণত স্ত্রীদের সামনে স্বামীর বুজুর্গি সব তুচ্ছ, যত বড় বুজুর্গই হোক স্ত্রী মানতে রাজি হয় না। আপনারা শুনেছেন এরকম এক স্বামী স্ত্রীকে নিয়ে তর্ক, স্বামী বড় বুজুর্গ, তো স্ত্রী বলতেছে কিসের বুজুর্গ তুমি, মানুষ খামাখা তোমাকে বুজুর্গ বলো। এক বুজুর্গ আমাদের বাড়ির উপর দিয়ে প্রত্যহ আসার সময় উড়ে যায়, এই হইলে বুজুর্গ, উঠতে পারছো দুই একদিন। তো স্বামী বললেন যে আজকে একটু তাকাইও তো কে উড়ে যায়, চিনো কি। আজকে আসার সময় খেয়াল রাখলো, দেখে যে আরে স্বামীও তো উড়ে যায়। যে উড়ে যাওয়াকে স্বামীর বুজুর্গে মনে করছিল, স্বামীও তো উড়ে যায়, তাহলে বুজুর্গই তো। কিছুক্ষণ পর নেমে জিজ্ঞেস করতে দেখছো কে উঠছে, দেখছি না, দেখা দেখাই উঠছেন যে। বুজুর্গ তো সোজা হয়ে উঠতেন, দেখাই উঠছেন দেখিনি, হ্যাঁ সব এইটার বুজুর্গি শেষ। স্ত্রীর কাছে স্বামীর বুজুর্গি হয় তুচ্ছ সাধারণত। এরপরও যদি কোনো স্ত্রীর সাক্ষী দেয় যে আমার স্বামী আল্লাহ ভালো, আমার স্বামী ভালো মানুষ, এটা গ্রহণযোগ্য। চিন্তা করো স্বামীটা কত ভালো হবে। তো আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির ছাত্র গেছে, ওই কর্মকার স্ত্রীকে জিজ্ঞেস করবে তোমার স্বামী কি আমল করত। গিয়ে জিজ্ঞেস করছে আপনার স্বামী ব্যতিক্রম ধর্মে কি আমল করত। কেন? আমার ওস্তাদ আব্দুল্লাহ ইবনে মুবারক, যাকে আমিরুল মুমিনিন ফিল হাদিস উপাধি দেওয়া হয়েছে, হাদিসের জগতের বাদশাহ, আমিরুল মুমিনিন ফিল হাদিস, তার থেকে এগিয়ে গেছে। কি কারণে? স্ত্রী বলে কই আমার স্বামী তো লোহা করতো সারাদিন, ঘরে এসে ঘুমাইতে নাড়তে নেই, আর কি আমল, অনেক একটু দেখো। অনেক চিন্তা করে বলে দুটি আমল আমার সামনে ধরা পড়েছে। কি? তো একটি আমল হইল আমার স্বামী তো লোহা করতো, আগুনে গরম করে হাতুড়ে দিয়ে লোহা পিঠে, হাতুড়ে উপরে তুলেছে, এখন বাড়ি মারবে। এই সময় যখন আজানের আওয়াজ কানে পৌঁছতো, এই বাড়িটা আর মারতো না। তো আমার মালিকের পক্ষ থেকে ঘোষণা এসে গেছে, দরবারে হাজিরি দিয়ে আসে, এখন আর বাড়ি দেওয়ার অধিকার আমার নেই, অনুমতি নেই। হাতুড়ে ছেড়ে দিয়ে প্রস্তুতি নিয়ে নামাজে চলে যেতেন। এই একটা। আরেকটা কি? আরেকটা হলো আমার সামনে যখন রাত্রে কোনো প্রয়োজনে ঘর থেকে বের হইতেন, আগের যুগে প্রস্রাব পায়খানার জন্য ঘর থেকে বের হওয়া লাগবে, আর এখন বাইরে গিয়েও যদি পায়খানার প্রয়োজন পড়ে তো দৌড় দিয়ে ঘরের দিকে, খুব দৌড়, এই কোথায় দৌড় দিয়ে তো আহুরা কি কাজ, কই যাও, ঘরে যাই, কি জন্য, পায়খানা করতে, ঘরে যায় পায়খানা করতে, এমন বেদিতির কথা। যাই হোক, তো আমার স্বামী রাত্রে প্রস্রাব পায়খানার প্রয়োজনে বের হলে দেখতেন আমার পার্শ্ববর্তী বাড়ির মালিক হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক ঘরের ছাদে দাঁড়াইয়ে নামাজ পড়তেন। মনে হতো যেন একটা মরা খুঁটি দাঁড়াই আছে। রাতভর আল্লাহর ইবাদতে মগ্ন থাকতেন, আর দিনের বেলায় আল্লাহ পাকের দিনের কাজে ব্যস্ত থাকতেন, পড়াইতেন হাদিস, মাসালা ইত্যাদি তাফসীর। তো ওনার দিকে তাকায় আমার সামনে আফসোস করতে, আল্লাহ ওনাকে তুমি সামর্থ্য দিয়েছো, দিনের বেলায় তোমার দিনের কাজ করে, রাতের বেলায় তোমার দরবারে দাঁড়ায় দাঁড়ায় ইবাদত করে। আমাকে বানিয়েছো গরিব, আমি সারাদিন লোহা পিটি, ক্লান্ত পরিশ্রান্ত অবস্থায় ঘরে ফিরে আসি। আমি যদি অন্যান্য রাত্রে দাঁড়াইয়ে তোমার ইবাদতে মগ্ন থাকি, পরের দিন লোহা পিটা সম্ভব হবে না, আমার সংসার চলবে না। গরিব বানাইছো তাই পারি না। এটা বলে বলে আফসোস করতেন, ওনার মতো কেন হতে পারবেন না। ছাত্র বললো হ্যাঁ, এই আফসোসে তোমার স্বামীকে আব্দুল্লাহ ইবনে মুবারক থেকেও এগিয়ে নিয়ে গেছে। মঙ্গল আছে প্রত্যেক কাজে, বিশেষ করে মুমিনদের কাজে। আমরা এটা বুঝি না, আমার আল্লাহ বোঝেন। এই মসজিদের কাজ আলহামদুলিল্লাহ চলতেছিল, ভালো গতিতে চলতেছিল। আপনারা জানেন একটা দুর্ঘটনা ঘটে,
ডালাই চলছিল, এর মধ্যে কিছু ডালাই পড়ে গেছে, এর মধ্যে একটা বাধা আসে। আমরা তো আফসোস করি, আহা আপনাদের টাকা, কত কষ্ট অর্জিত টাকা পড়ে গেল এইবার, যে আমার টাকা মসজিদে থাকলে যে সওয়াব হবে, না থাকলে কি সওয়াব হবে না, না গুনাহ হবে? না থাকলেও সওয়াব। পাশাপাশি আফসোস হই যে ছাদটা পড়ে গেল, আফসোসে কয়েক গুণ বেশি সওয়াব। আমাদের মসজিদ নির্মাণের পিছনে উদ্দেশ্য কি? সওয়াব না? উদ্দেশ্য সওয়াব। তো মসজিদ টিকলেও সওয়াব, পড়ে গেলেও সওয়াব। আমরা তো আফসোস করে আহা পড়ে গেল, এই আফসোসের একটা ভিন্ন সওয়াব আছে, মঙ্গল আছে। যাই হোক, তো মসজিদ এভাবে হয়ে থাকবে না, সামনে কাজ করা লাগবে, লাগবে না? করা লাগবে। তো করলে কি আকাশ থেকে ফেরেশতারা এসে করে দিবি? আপনারাই করবেন। মন ভাঙার কোনো কারণ নেই। আমরা কয়েক গুণ বেশি সওয়াব ইনশাআল্লাহ পেয়ে গেছি, যেহেতু আফসোস করছি। হাত কানে আসছে, কেউ কেউ আবার করছে, বড় খুশি লাগতেছে, ভাঙছে, আরো ভাঙুক, আরো খুশি হবো। আল্লাহ আল্লাহ ক্ষমা করুন, তো আরো ভাঙুক, আরো খুশি হবে, এমন মানুষও আছে। মুসলমান আমরা, আল্লাহ হেফাজত করুন। যাই হোক, আপনারা তো এমন নন। এখন যে চলমান কাজ, এটার জন্য নতুন করে আরো প্রায় 15 লক্ষ টাকার খুঁটি খরিদ করতে হয়েছে, শুধু খুঁটি। অন্যান্য কাজ তো সামনে আছেই। আশা করি অদূরে ইনশাআল্লাহ ডালাইয়ের কাজ চলবে। এখন অনেক অর্থের প্রয়োজন, পিছনে দিয়েছেন, সামনেও দিবেন, ভবিষ্যতে আরো দিবেন। এমন লোকও আছে, কেউ তো বলেছে খুশি হয়েছি, আরো খুশি হবো পুরোটা ভাঙলে। আর কেউ আমাকে পরের দিনে বলছে, হুজুর ভাঙছে কোনো চিন্তা করবেন না, টাকা দিয়েছি, আরো দিব। এমন মানুষও তো আছে, আলহামদুলিল্লাহ। তা আপনারা তো এদের অন্তর্ভুক্তি হবেন যে দিয়েছি হুজুর, আরো দিব, না ব্যতিক্রম যে আর আমরা দিব। এখন এর সামনে কাজের জন্য অনেক টাকার প্রয়োজন। আশা করি আপনারা পিছু হবে না, নতুন উদ্যমে আগের তুলনায় আরো বেশি প্রশস্ততার সাথে আশা করে দান করবেন। এ খেয়ালে 1 লক্ষ টাকা আল্লাহর কোন বন্দা আছি যে আল্লাহ আমি আপনার ঘর মসজিদের জন্য এই 1 লক্ষ টাকা কোরবানি পেশ করলাম, দান করলাম, আছে আল্লাহর কোন